বাঙালির রসনাবিলাসে দই একটি অপরিহার্য মিষ্টান্ন জাতীয় খাবার। ভুরিভোজের সঙ্গে দই হবে না তা তো হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শোমাস প্যাশন। আজ শুক্রবারে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, মিষ্টি দই। আজ আমি আপনাদের গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি দই বানিয়ে দেখাবো। এজন্য আমার লাগছে 1 কাপ গুঁড়ো দুধ, 1/4 কাপ চিনি, 1/4 কাপ টক দই আর 1/4 কাপ কনডেন্সড মিল্ক। প্রথমে চুলায় প্যান বসিয়ে আমি সেখানে 1/4 কাপ চিনি দিয়ে দিব ক্যারামেল তৈরির জন্য। ক্যারামেল তৈরির জন্য চিনিতে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা ফুটছে, কিছুক্ষণ পরে ক্যারামেলটা তৈরি হয়ে কালারটা চলে আসবে। চিনিটাতে একটু রং এসেছে। এই ক্যারামেলটা তৈরি করছি আমি দইয়ের একটা কালার আনার জন্য। তবে ক্যারামেলটাকে কিন্তু বেশি পুড়তে দেওয়া যাবে না, তাহলে একটা কড়া কড়া গন্ধ পাওয়া যাবে আর একটু তিতো তিতো লাগবে দইটা। ক্যারামেলটাতে কালার এসেছে, তবে আমি আরেকটু গাঢ় করতে চাই, এজন্য আমি আরো কিছুক্ষণ রাখবো। তবে যেটা বললাম যে এটাকে পুড়তে দেওয়া যাবে না। আমার ক্যারামেলটা রেডি হয়েছে। এখন আমি 3 কাপ পানি দিয়ে দেব। 3 কাপ পানি এই জন্য দিচ্ছি, যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো, তাই আমি গুঁড়ো দুধটা একটু ঘন রাখতে চাই, এজন্য 3 কাপ দিব। আসলে 4 কাপ পানির সাথে 1 কাপ দুধ দিলে নর্মাল টেক্সচারের দুধটা তৈরি হয়। সো আমি একটু ঘন করার জন্য 3 কাপ দুধ দিলাম, পানি দিলাম। এখন দুধটা অ্যাড করে দিচ্ছি। দুধটা অ্যাড করে একটু মিশিয়ে নিতে হবে। খালি চোখে আমি সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি দুধটার, কিন্তু ক্যামেরায় কালারটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, লাইটের কারণে হতে পারে। এখানে ওই ক্যারামেলটার সাথে দুধটা অ্যাড করলে কিন্তু আপনারা দইয়ের কালারটা পেয়ে যাবেন। এখন আমি এই পর্যায়ে কনডেন্সড মিল্কটা অ্যাড করে দেব। কনডেন্সড মিল্কটা আসলে একটু মিষ্টি বাড়ানোর জন্য, প্লাস দইয়ের টেক্সচারটা একটু রিচ করার জন্য আমি ইউজ করছি। আপনারা চাইলে কনডেন্সড মিল্কের বদলে চিনি ইউজ করতে পারেন, তবে আমি রিকমেন্ড করব কনডেন্সড মিল্কটা ইউজ করার জন্য, তাহলে আপনারা খুব সুন্দর একটা টেক্সচার পাবেন দই। আমি যেহেতু প্রথমেই পানি কম দিয়েছিলাম, তাই দুধটা আর বেশিক্ষণ জাল দিতে হবে না। আমি আর একটু একটা বলক উঠলেই আমি দুধটাকে নামিয়ে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধের ঘনত্বটা কতখানি আছে। খুব ঘন না, মিডিয়াম ঘনত্ব বলতে পারেন। এখানে দেখা যাচ্ছে কিছু লাম্পস আছে দুধের, তাই আমি আরেকটু ভালো করে নেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা এখন বোধহয় কিছুটা বোঝা যাচ্ছে। একটা বলক আসলেই আমি দুধটা নামিয়ে ফেলবো। এখন দুধটাতে বলক চলে এসেছে, আমি একটু পরেই দুধটা নামিয়ে ফেলছি। এই পর্যায়ে আমি একটু মিষ্টিটা চেক করে নিব। দইয়ের মিষ্টিটা
দইটা ঠিক আছে। এখন আমি একটি বড় পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে সেখানে টাওয়েল দিয়ে 10 মিনিটের জন্য এটাকে খুব অল্প আঁচে গরম করতে দিব। আর টাওয়েলটা বসানোর সময় আপনারা খেয়াল করবেন যাতে টাওয়েলটা এই পাত্রের নিচে না লেগে থাকে, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকেই বলেন যে দই বানানোর সময় টাওয়েলটা এভাবে দিলে পুড়ে যায়, সো এটা একটু কেয়ারফুলি করতে হবে। এভাবে আমি ঢাকনা দিয়ে এখন 10 মিনিট রেখে দেব। চুলায় যেহেতু আমি বানাচ্ছি, সো আমার প্যানটা এখন প্রিহিট হচ্ছে। আমি দুধটাকে আগেই নামিয়ে রেখেছিলাম। আর দুধটার মধ্যে এখন আমরা টক দইটা অ্যাড করব, কিন্তু টক দই অ্যাড করার জন্য দুধটাকে একদম ঠান্ডাও করা যাবে না, আবার খুব গরমও থাকা যাবে না। দুধের টেম্পারেচারটা এমন হবে আপনি একটা আঙ্গুল 10-12 সেকেন্ডের জন্য যাতে দুধটার মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। সো আমি টক দইটা ওই টেম্পারেচারে আসার পরে টক দইটা অ্যাড করে দিচ্ছি। টক দইটা মিশিয়ে আমি একটা হুইস্কের সাহায্যে খুব জোরে জোরে নেড়ে টক দইটা দুধের সাথে মিশিয়ে দিলাম। আর তাতে করে দেখেন একটা ফেনা তৈরি হয়েছে দুধের উপরে, যা পরবর্তীতে দইটা জমে গেলে একটা সরের তৈরি করবে। আমার কাছে সরটা ভালো লাগে তাই আমি রেখে দিচ্ছি। আপনারা যদি না চান তাহলে এটা মিশিয়ে দিতে পারেন। আমি যে পাত্রটা গরম করতে দিয়েছিলাম খুব অল্প আঁচে সেটাকে আমি 10 মিনিট চুলায় রেখে প্রিহিট করে নিয়েছি। এখন আমি যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রে ঢেলে দিলাম দুধটা। এখন আমি ওই গরম পাত্রটার মধ্যে এটা বসিয়ে দেব। আপনারা কিন্তু খুব সাবধানে এই টাওয়েলটা উঠাবেন, কারণ এখানে গরম হয়ে আছে। এটা খুব সাবধানে উঠিয়ে একটা ঢাকনা দিয়ে আমার দইয়ের বাটিটা বসাতে হবে। তার কারণ হচ্ছে আমি টাওয়েলটা এর উপরে দিয়ে দেব। এখন পাত্রটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে টাওয়েলটা তার উপরে পেঁচিয়ে আমি এই বড় পাত্রটাও একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে। তার কারণ হচ্ছে আমি একটা বড় পাত্রের মধ্যে দইটা বসাচ্ছি। আর যদি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এটা না হয় তাহলে আরও কিছুক্ষণ রাখতে হবে। তবে এর মধ্যে কিন্তু পাত্রের ঢাকনা খোলা যাবে না, একদম নিভু আঁচে এখন দইটাকে আমি হিটে রাখবো। তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু মিষ্টি দই। কিন্তু আমার 1.5 ঘন্টার মধ্যে দইটা শেষ হয়নি বা জমেনি। আমাকে আরও 40 মিনিটের মতো ওই পাত্রের মধ্যে দইটা রাখতে হয়েছিল। তারপরে আমি দেখলাম যে দইটা জমেছে ঠিকমতো। দইটার উপরে এক সাইডে সরের মতো দেখা যাচ্ছে, বাকিটা স্মুথ হয়েছে। এই দইটাকে আমার এখন ফ্রিজ করতে হবে। আমি ওভারনাইট এটাকে ফ্রিজ করে রেখে দেব। তারপর আপনাদেরকে আবার দেখাবো আমার দইটা কেমন হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার দইটা। আর একটা কথা বলে রাখি, এখানে আমি দইটাকে ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাতে পারিনি। তার আগেই আমার বাসায় গেস্ট চলে এসেছে এবং তাদেরকে আমার দইটা সার্ভ করতে হয়েছে। সো আমি আর একটা ছোট পাত্রে দইটা বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমার মিষ্টি দই রেডি। এই ছিল আমার আজকের রেসিপি। সো ভিউয়ার্স, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। Don't forget to subscribe and like my videos. Allah Hafiz.